চারটি কাজ যেমন আছে যেগুলো মানুষের নেক আমলগুলোকে নষ্ট করে দেয়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলী তার আল ফিকহুল আকবর কিতাবের মধ্যে এই কারণগুলোকে বর্ণনা করেছেন। আম্মাল ওয়াহিদ, এক নম্বর কারণ হচ্ছে ফাশিরকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নেক আমলগুলোকে নষ্ট করে দেন। শিরিক করলে যে নেক আমল নষ্ট হয়ে যায় এর দলিল হিসেবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী সূরাতুল মাইদার ৫ নং আয়াতকে উল্লেখ করেছেন। সূরাতুল মাইদার ৫ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু। কেউ যদি কারো ঈমানের সাথে কুফর এবং শিরিকের সংমিশ্রণ করে ফাকাদ হাবিতা আমালু, তাহলে এর দ্বারা তার নেক আমলগুলো সব নষ্ট হয়ে যায়। এজন্য আমাদের সচেতন থাকতে হবে, আমাদের নেক আমলের সাথে যেন কুফর এবং শিরিকের মিশ্রণ না থাকে। সচেতন থাকতে হবে। বিশেষ করে অনেকে মাজারের মাধ্যমে শিরিক করে থাকেন, তাবিজের মাধ্যমে আরও বিভিন্নভাবে শিরিক করে থাকেন। তো এগুলো থেকে আমাদের সচেতন থাকতে হবে, বেঁচে থাকতে হবে। অন্যথায় আপনার আমার অজান্তে আমাদের নেক আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে। নেক আমল নষ্ট হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে অবান্নানুন বিমা আত, দান করে খোঁটা দেয়া। কারো উপকার করে যদি কেউ খোঁটা দেয়, দেখা গেছে অনেক সময় অনেক মানুষ অভাবে থাকে, অসহায় থাকে, তো ওই সময়টায় সচ্ছল কোনো ব্যক্তি তাকে যে কোনোভাবে হেল্প করে, টাকা পয়সা দিয়ে বা যে কোনোভাবে উপকার করে, তো পরবর্তীতে ওই অসহায় ব্যক্তিটাকে সে যে কোনো কারণে আবার বলে ফেলে যে তোমাকে আমি কত উপকার করেছিলাম, তোমাকে আমি এটা করেছিলাম যখন তুমি খেতে পারতে না, অভাবী ছিলে, আমি তোমাকে এটা করেছি সেটা করেছি। তো এভাবে যদি কেউ দান করে উপকার করে খোঁটা দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর দ্বারা তার নেক আমলগুলো নষ্ট হয়ে যায়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলী দান করে খোঁটা দিলে যে নেক আমল নষ্ট হয়ে যায় এর দলিল হিসেবে তিনি সূরাতুল বাকারার 264 নং আয়াতকে উল্লেখ করেছেন। সূরাতুল বাকারার 264 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তোমরা মানুষকে দান করার পর খোঁটা দিয়ে লা তুবতিলু, তোমাদের নেক আমলগুলোকে নষ্ট করে দিও না। সুতরাং নেক আমল নষ্ট হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে মানুষকে কোনো উপকার করে, যে কোনোভাবে উপকার করে নেক্সট টাইম তাকে সেটার ব্যাপারে অবগত করা যে আমি তোমাকে উপকার করেছিলাম। নেক আমল নষ্ট হওয়ার তৃতীয় কারণ হচ্ছে লোক দেখানোর জন্য কোনো কিছু করা। আমাদের নেক আমল যেটাই করে আমরা সব কিছু হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো কোনো মানুষ যদি কাউকে দেখানোর জন্য দান করে বা কোনো মানুষ যদি কাউকে দেখানোর জন্য ইবাদত করে, যে কোনো কাজ যদি মানুষের সন্তুষ্টির জন্য করে, মানুষকে দেখানোর জন্য করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নেক আমলগুলোকে নষ্ট করে দেয়। এজন্য আমরা যেটাই করি আমাদের মাকসাদ থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, যে আমি এই কাজটি করছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তার খুশির জন্য আমি এই কাজটি করছি। কে কি বলল সেটা আমার দেখার বিষয় নয়। নেক আমল নষ্ট হওয়ার চতুর্থ কারণ হচ্ছে হিংসা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হিংসা করা থেকে বিরত থাকো, কারণ হিংসা এটা মানুষের নেক আমলগুলোকে এমনভাবে নষ্ট করে দেয়, এমনভাবে নিঃশেষ করে দেয়, যেমনিভাবে আগুন লাকড়িকে পুড়িয়ে ছারখার করে দেয়, নিঃশেষ করে দেয়। অতএব কোনো ব্যক্তি যদি কারোর সাথে হিংসা করে তাহলে এই হিংসা করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার নেক আমলগুলিকে নিঃশেষ করে দিবেন, শেষ করে দিবেন। আর সবচেয়ে বড় কথা আমার ভাই, হিংসা করে কোনো লাভ নেই মানুষের সাথে। হিংসা করার দ্বারা আপনি কাউকে বড় হওয়া থেকে আটকাতে পারবেন না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যার তাকদিরে যেটা লিখে রেখেছেন সেটা আপনার আমার হিংসা করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটা দেয়া থেকে বিরত থাকবেন না। তার তাকদিরে যেটা আছে সেটা তাকে দিবেনই, বরং আমি হিংসা করে আমি আপনার আমার নিজের ক্ষতি করলাম, নিজের নেক আমলকে নষ্ট করে ফেললাম, এবং অন্যে বড় হচ্ছে তার বড় হওয়া দেখেই যে আমি হিংসা করলাম, আমি সবসময় পিছিয়েই পড়ে থাকবো, ছোটই হয়ে থাকবো। অতএব আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম নেক আমল নষ্টকারী চারটি কারণ।
এই 4টি কারণ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করে। আমিন।